কাঁচ দিয়ে তৈরি নয়, অথচ কাঁচের রসমালাই। নামটা শুনে অবাক লাগলেও এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা মাত্র ১ কাপ সাবুদানা দিয়ে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই কাঁচের রসমালাই। তো এখানে আমি ১ কাপ সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাটা এখন নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিব। নিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখবো। ৫ মিনিট পর সাবুদানাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এগুলো পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নেব। এখন এর মধ্যে দিব ১ চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ। এখন এগুলোকে সুন্দর করে হাত দিয়ে মথে নিব। মথা হলে হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিব। তাহলে রসমালাই শেপ দিতে সুবিধা হবে। তো আমি গোল গোল শেপ করে দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো আমি এভাবে গোল গোল করে সবগুলো রসমালাই বানিয়ে নিলাম। এখন রসমালাই জাল দেওয়ার জন্য আমি অন্য একটা পাতিলে 1/2 কেজি দুধ নিয়েছি। দুধটা একটু গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে সবগুলো রসমালাই দিয়ে দিলাম। দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব। আমি মিডিয়াম হিটে রসমালাইগুলো জাল করতেছি। এখন এখানে মিষ্টির জন্য আমি ২ চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। কিন্তু কনডেন্স মিল্ক দিলে এর টেস্টটা অনেক বেশি হয়। তো আমার রসমালাইগুলো অনেকটাই জাল দেওয়া হয়ে গিয়েছে। আমি আর বেশি ঘন করব না। কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই বেশি ঘন হয়ে যায়। তো আমি রসমালাইটা এখন একটা বাটিতে পরিবেশন করে নিলাম। দেখতেই কত বেশি লোভনীয় লাগতেছে। খেতে তার থেকেও বেশি মজা। তো আমার এই রসমালাইটা কত বেশি সফট হইছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত বেশি সফট এবং স্পঞ্জি হইছে, একদম কাঁচের মতো দেখতে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপি ফলো করে একদিন হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে বলবেন কেমন লেগেছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।